ও মাসি আমাদের শিখিয়ে দাও, আজকে নাচ গান শিখিয়ে দাও, আমরা সব করতে পারবো এবার থেকে। কদিন শিখিয়ে দেবো? শিখিয়ে দাও। যা শিখিয়ে দেবো তাই কিন্তু হ্যাঁ করবো। আর ফুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি ফুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি ফুলে দেব দিল মোহলা। আর আঙ্গরাতে ভিজিয়ে দেব, আঙ্গরাতে ভিজিয়ে দেব, তোমায় নাচে পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা। আমর আছে লাল সারাবি দিন দুনিয়া এহি তো রাজি। আমর আছে ভিজিয়ে দেব, আমর আছে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা। এই শালা, চলতে চলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, চয়েস করে নিতে হবে। ও চয়েস করতে হবে, হ্যাঁ ঠিক আছে। হাই সোনা। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। মাসি, এটা কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? ঠিক আছে, ঠিক আছে। 10,000 টাকার সকাল হলে দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? কালকে সকালে দিলে হবে না, এখনই দিয়ে যেতে হবে। আগে দেবো না, আগে দেবো না, সকালে পেমেন্ট করে দেবো। এখনই পেমেন্ট করে না দিতে না, হবে। সকালে পেমেন্ট, ভদ্রলোকের ছেলে। দিদি কি করবো রে? এই যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। নিয়ে যা তোর রুমে। ও মাসি, ছোট মাসি তো খদ্দের নিয়ে চলে গেল। চলো আমরা ভিতরে তাহলে যাই, খদ্দের আসলে তখন আমরা মাল শিখিয়ে দিচ্ছি যে বাবা সব খাইয়েছি। ডার্লিং, দেখো তোমার জন্য কত সুন্দর ঘরটা সাজিয়েছি। এই ঘরটা তোমার? হ্যাঁ এই খাটটাও তোমার। তাহলে এই খাটে তুমি আর আমি धूप में निकला न करो रूप की रानी, धूप में निकला न करो रूप की रानी, बोला रंग काला न पड़ जाए, बस आंखों से चमकाओ न मथुरा, मधुशाला में ताला न पड़ जाए, धूप में निकला न करो रूप
কত বড় বাড়ি রে চলছে ও মাসি তুমি বসো আমি মাসি মাসি আরে মাসি হাবল ভিতরে এ মাসি তো প্যান্ট চুল পড়েছিস আরে আমি এখন ব্যবসা করছি রে এ তোদের কিসের ব্যবসা রে এই ব্যবসা তুই বুঝবি না হাবল চুল নাই দাড়ি নাই কাঁটা নাই ভাত খানা নাই তুই এই ব্যবসা বুঝবি না হাবল এইসব খদ্দের আরে সব আমার খদ্দের দেখ সব বসে আছে এই লেবুন চুস্কা খদ্দের এ তোদের এখানে এখানে ক্যাট বেরিয়ে পাওয়া যায় ক্যাট বেরিয়ে না রে ক্যাডবেরি আরে এই ব্যবসা তোর দ্বারাই হবে না তুই পারবি না এ ব্যবসা আমাকে শিখিয়ে দে হবে না তোর দ্বারাই কেন আমার পুঁজি নাই বুঝলে না তোর দ্বারা হবে না এ মাসি তোর দ্বারা হবে না হ্যাঁ। মাসি আমার দ্বারা হবে আরে তোর হবে রে ওরে হাবল আমার হবে রে ওরে তোর হলি তো আমার হলো কপাল ভিড়েছে তোর হলে তো আমার হলো কপাল ভিড়েছে এ মাসি বল এ এটা কে রে মেশো আরে এটা তোর নতুন মেসো এ হ্যাঁ তুম এর আগে একজনকে নিয়ে গেছিলি যে আরে প্রতিদিন একটা করে মেসো বল দেয় বারো তো হালের বলদ বান্ডানো করছেই তো হ্যাঁ রে এ মাসি এটা ব্যবসা এ এ এ খদ্দের হ্যাঁ এ কত টাকার মাল নিয়েছে 5,000 টাকা ধারে নিয়েছে না না ধারে না হ্যাঁ ধারে ধারে খবরটা দিন ধারে লগতে সবসময়তেই ব্যবসা করি কি কার এসার নাম বাদ গিয়েছে তার ঠিক নাই শালা দিয়ে কেটে বলবে কেটে এই, ওটা শালো কাটিয়ে গিয়েছে তো আমার টাকাটা দাও এই শোনা কথা হয়েছে সকালে সকালে তারপরে বলে শোনা না মাইরি এই দেখো এরকম করো না তোমার সঙ্গে কথা হয়েছে সকালে না বললে হবে না, লাগবে এখনই। এই আগে দেখে দেবো না লাগবে এই এই শোনা শোনা করুন না শোনা এই টাকাটা বার করে এই এই আমি শালা ডন আছি ডন এই, ফোন পরে দেখবো, আগে টাকা দাও। এই আগে দেবো না এই, এই। হাবল, তোর মাসিকে মারছে। হাবল, বাঁচা। তোর মাসিকে মারছে। বাঁচা রে। তোর মাসিকে কত মারছে রে। গুড বাই শোনা শালো বলছে বা গু খায় মুখাই বলেনি, বলছে গুড বাই। আরে হাবল, সেটা বা কি রে এ হাবল, ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ, দিলাম। চল, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। আমার পুলিশ হ্যাঁ রে। এ মাসি বাচ্চা রে আরে কলকাতা লাল বাজার আছে, পুলিশ এসে তোকে ওরে ধরে সে তো নিয়ে আমাকে চলে যাবে। লালে করে দেবে মাসি রে শোন হাবল, ও, তোর মা এখানে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে। আমার মা এখানে থাকে হ্যাঁ, অনেক টাকা আছে। তাই নাকি চলে আয় আমার সঙ্গে। আরে দেখ আমার মায়ের টাকা মানে আমার টাকা এ হাবল, কে? তাহলে শোন, ওখানে গিয়ে বিয়ে করে নেবো তোকে। হ্যাঁ চ হ্যাঁ, চ। তোকে বিয়ে করলে কি ভালো লাগবে, হ্যাঁ। কি থাকতে মজা হবে জানিস তো। তোর কেমন মনে হবে মাদিনী কেমন বল, কেমন মনে হবে? তোকে মনে হবে হ্যাঁ, তুমি আমার লাইলা আচ্ছা। আমি মজনু দিওয়ানা রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লহলা, তুমি মজনু
থাকতে পারি? বাবু আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম। কেন বলো তো? কেন আবার? আপনি অনেক কাজে ব্যস্ত থাকেন, এইখানে আসার সময় পান না। আরে কোনো চিন্তা নেই, কলকাতায় এলেই আমি তোমার সঙ্গে সাক্ষাৎ তাই করি। নাকি? তাহলে এবার একটু আনন্দ করি আমরা আনন্দ দুজনে মিলে। নিশ্চয়ই করবে। আরে ভুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। ভুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। ভুলে দরজা খুলে দেখ মা তোর হা বলেছে, দরজা খুলে দেখ মা তোর হা বলেছে। এই যে আমার মায়ের বাড়ি, দেখ আমার মা কত বড় বাড়ি করে দেয়, দেখ কত বড় বাড়ি করে দেয়। হ্যাঁ এই যে বর্দি, এই যে বর্দি আমার মাকে একটু দেখে দেন তো। এই যে ইনি বর্দি। ওইটাই তোর মা, ওইটাই তোর মা। তুই চিনতে পারছিস না? ভালো করে দেখ, ওইটা তোর মা। মাসি তুই আমার সঙ্গে আর কি মারছিস? আমি মারিনি, দেখ। হ্যাঁ? ওরে হাবল, আমি দেখে আসি, দাঁড়া ভালো করে। এ তোর এ নতুন নতুন লাগছে, এ তোর দিদি ববির মতো লাগছে কেন? আরে এইটাই আমার দিদি। হ্যাঁ ওর দাঁড়া রে, আমি দেখছি। হে আমার মা রাই, আমার মা। হাবল, এইটা তোর বড়দি নাই, তবে এইটাই তোর মা রে। এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। হে মা তো সে এক শাড়ি কই রে? কেন? সে লাল পরে শাড়ি খুলে ফেলে দিয়েছি। সিঁড়ি গরম লাগতো নাকি? হ্যাঁ, ভালো লাগে না শাড়ি তাহলে পরতে। সাক্ষাৎ সিঁদুর ওগুলো খুলে ফেলে দিয়েছি। সিঁদুর সিঁদুর মুছে ফেলেছি। কুটকুটি লাগে খুব নাকি? সিঁদুর আবার পরে নাকি এখনকার দিয়ে দিনে? দিয়ে লুঙ্গি পড়ছি নাকি? লুঙ্গি কেন পরবো? তবে ছেলেটা না কোনো বুদ্ধি নেই। এর নাম হচ্ছে লেহেঙ্গা চল্লি। কি নাম? লেহেঙ্গা চল্লি। লেহেঙ্গা চুড়ি। চুড়ি না, হ্যাঁ। লেহেঙ্গা চল্লি। হ্যাঁ। এই মেয়েটা কে রে? কি সুন্দর দেখতে। এই তো কে রে হাবল? সেই খেন্দির বিটি ফুললি। ফুললি এত বড় হয়ে গেছে। হ্যাঁ। একবার তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বিয়ে দিয়ে দেবো, দুইজনে বিয়ে দিয়ে দেবো। এ হাবল, সে গ্রাম থেকে শহরে এসেছিস কেন রে? এ, আরে হাবল, আরে এ আমাদের কাছে নেতা লাই। হ্যাঁ রে হাবল। এ নেতা এ তুই এখানে কেমন করে এলি? এ তুমি এখানে কি করছো? আমি কলকাতা শহরে তোর মাকে পল্লী গ্রাম থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে ব্যবসা শিখিয়েছি। গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, অনেক টাকা হয়েছে। আমার 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 মাকে তুমি নিয়ে এসেছো? আমি এনেছি। ও নেতা, ও নেতা, আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না। কেন হবে না? তোর দ্বারা আমার পুঁজি নাই বুঝলে, আমার বাবাকে বলবো বাড়ি বিক্রি করে পুঁজি লাগাবো। আরে টাকা পয়সা নয়, তোর দ্বারা ব্যবসা। তোর দ্বারা হবে না বলছে। এই দেখ আমাদের গায়ের নেতা, যখন আমি একবার বলে দেখি, এই যে বাবু আমার হবে না ব্যবসা। তোমার? হ্যাঁ? হ্যাঁ, নিশ্চয় হবে, কেন হবে না? হবে। হবে, নিশ্চয়ই ব্যবসা হবে। আরে বাবু, ও বাবু, ও বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না। আমরা তো আছি, আমরা ব্যবসা করব। তোমাদের বয়স হয়ে গেছে, ও এখন কচি আছে, ওর দ্বারা মুঠো মুঠো টাকা রোজগার হবে। আপনি বোঝেন না, বলছি বাচ্চা। হ্যাঁ আমি যাবো যাবো। হ্যাঁ হাবল, আমি যাচ্ছি ব্যবসা। হ্যাঁ। আরে না, আরে তাড়াতাড়ি। আমার ভালো দেখতে পারি না। তোদের বয়স হয়েছে, আমার দুটো হবে তো তোর কষ্ট হয়েছে। বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা করা হবে না রে।
চালিয়ে দিয়েছি। ওরে হাবল, কে? ওই বাবুকে তুই খুন করে ফেলি। হ্যাঁ। এখনই ফুলিকে নিয়ে সে গ্রামে ফিরে যা, হ্যাঁ। নইলে এখানে থাকলে পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। আমি একা যাবো না মা, তুই শুধু চ। না হাবল, আমি তো আসার সময় বলে এসেছিলাম যে ফিটে ছেড়ে আমি চলে যাচ্ছি, এইখানে আমি আর কোনোদিন ফিরে আসবো না, আমি কোনোদিন যাবো না হাবল। না মা, তুই বাড়ি না গেলে জানিস বাড়িতে গরুটা ছানি খায় না, বাবাটা মদ খেয়ে খেয়ে দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। ওরে তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল, আমি যে বাড়ি ফিরতে পারবো না রে। কেন পারবি না? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে, আমি আর যেতে পারবো না রে। তো বলিস না, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, আর সেই জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র না, তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। দূর হয়ে যা হাবল, আমি তো বললাম আমি যাবো না। না যাবো না, যাবি না? না যাবো না, যাবো না, যাবো না, যাবো না। হাবলে কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তুই কেন খুন করলি তোর মাকে? কেন খুন করলি? আমার মা, ও আমার মা নয়। যে মা সন্তানকে ফেলে দিয়ে দেহ বিক্রি করে সে মা নয়। আমার মা নয়, মা মা। হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। গুলি চালাইলে আমিও চালিয়ে দেবো। না হাবল, ছেড়ে দে তোর মাসিকে, আর খুন করিস না। এবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমি আমার শাবল চালিয়ে দেবো। হাবল, আগে তোর ছাবল নামা আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা। হ্যাঁ তোর মা। কাকে মা বলছেন? আজকাল মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না। মা ডাকের কলঙ্ক এরা। কে বলেছে মা বলে কেউ নেই? কে কে আপনি? আমি মাদার টেরিজা। টেরিজা? হ্যাঁ, তুমি জানো এই পৃথিবীর কত অনাথ শিশু আমার আশ্রমে আসে, সেই সমস্ত অনাথ শিশুদের আমি মানুষের মতো মানুষ করি। সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা? দেখো তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা খুলে রাখে, তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা চোখ মারে, এদেরকে দেখে শীষ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। একটা মায়ের জন্য তুমি 10টা মায়ের বিচার করতে পারো না হাবল? হাবল, আগে। তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা গ্রামে যতদিন ছিল ততদিন তার জাত ছিল। আমার মা অজাত হয়ে গেছে, আমার মায়ের আর কোনো জাত নেই। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটা, এসে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছে লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? কি? সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। হাবল, আগে। তবু তোর রেহাই নাই। কেন? তোরা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আপনি হাসালেন। আজকালকার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। বলছেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী পড়েছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না, মাস্টারের নামে কলঙ্ক। না হবল না, ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। মাস্টারমশাই। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। হাবল,
তবু তোর রেহাই নাই, তোরা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতেও পারে না। কে বলে থাকতে পারে না? আমি আছি। কে আপনি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হ্যাঁ, আজ ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? না বলবে না। কেন? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতারা গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে এসে তারা ধর্ষণ করে, এরা নেতা। যে নেতাদের বাড়িতে মানুষ খেতে পায় না আর লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা। যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। যে নেতারা সমবাদী 2000 টাকা থেকে এরা 500 টাকা ভাগ নেয়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা হাত পেতে নেয়, এরা নেতা। না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো সব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজ এখনো ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়। ভালো নেতা আছে বলে মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। আপনি কাদের মানুষ বলছেন? যাদের খুন করেছো এরা মানুষ। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করে। পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে বিতরণ না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে? আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, তাই এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো, করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই যে অপরাধ তুমি করেছো, বিচার তোমার হবে হবে। তোমার বিচার হবে কোন উচ্চ আদালতে নয়, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, ওই জনতা করবে তোমার উপযুক্ত বিচার। ওগমর জনগণ, আপনারাই আমার বিচার করুন। আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এরা সমাজের নোংরা। এদেরকে খুন করে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। আমরা হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি। আমি কি শুনছি? শত শত জনতা আজ এক বাক্যে চিৎকার করে বলছে হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও আজ চিৎকার করে বলছি হাবলের চির মুক্তি। দর্শক মন্ডলী, অধীর মন্ডল কবি শেষ আমরা বসুন, গান পরিবেশন হচ্ছে মিস মামনি। ওরে 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 আমার মন ময়ূরী